সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। কোরআনে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমরা যদি বড় বড় অপরাধগুলি জীবন থেকে বাদ দিয়ে দিই, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে করুণা আসবে আর দয়া আসবে। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। রবের ঘোষণা কি আমাদের জন্য, 900 কোটি মানুষের জন্য? যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, কৃতজ্ঞ হতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপঢৌকন হিসেবে আমাদেরকে বৃদ্ধি করবে। আবার আমরা যদি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে নিজেদেরকে একটু সাজিয়ে নিতে পারি, দয়া দিয়ে, মায়া মমতা দিয়ে, স্নেহ শ্রদ্ধা দিয়ে, আর নিজেদেরকে যদি দুর্নীতিমুক্ত করে নিতে পারি, তাহলে কেন আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো না? কারণ আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকটবর্তী লোক তারাই যারা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি চাচ্ছেন? উনি চাচ্ছেন যে আমরা যদি দুর্নীতিমুক্ত না হই, তাহলে পৃথিবীতে আমরা যে একটি ছোট্ট ভূখণ্ডের মালিক আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, আমরা মাথা উঁচু করে, শির উঁচু করে তো দাঁড়াতে পারবো না। যখন আমরা রব্বানি প্ল্যান মতে নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারবো, তখন পৃথিবীর সবাই আমাদের দেশে আসবে। আমাদের এই ভূখণ্ড একসময় সিঙ্গাপুরকে ঋণ দিয়েছে, আমেরিকাকে ঋণ দিয়েছে, জার্মানিকে ঋণ দিয়েছে। আজ তারা কোথায় আর আমরা কোথায়? তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি চাচ্ছেন আমাদেরকে আবার ভালো একটা পজিশনে আনতে। তো আসুন আমরা তার সঙ্গে দিই। এত সমালোচনা তাকে করে লাভ কি? আর ভারত প্রেমী কেন হতে যাচ্ছেন আপনারা? কেন বারবার ইলেকশনের কথা বলছেন? একটু চিন্তা করে দেখুন। ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশ যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হতে চায়, তাহলে দরকার দীর্ঘ সময়। সেই সময় কি তিনি পাবেন? 1965 সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয়, চতুর্দিকে শুধু অভাব আর বেকারদের হাহাকার। আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায়। সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার নায়ক লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিঙ্গাপুর থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলেছিলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়তে পাঠান, পরে তাদেরকে দেশে এনে সরকারি চাকরি দেন। মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, সেজন্য তিনি শিক্ষকদের আকাশ ছোঁয়া বেতন নির্ধারণ করেন। তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন, তারাই বাকি কাজ করে দিত। তবে 1 বা 2 বছর নয়, লি কুয়ান ক্ষমতায় ছিলেন দীর্ঘ 31 বছর। তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন। সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম। ছোট্ট এই দেশে বর্তমানে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটার মতো প্রতিষ্ঠান সদর দফতর খুলেছে। পুরো সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরে থাক, সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না। আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান 2015 সালে না ফেরার দেশে পাড়ি জমান। তবে তার 31 বছরের শাসনামল ইতিহাস হয়ে আছে। এবার আসা যাক মালয়েশিয়া প্রসঙ্গে। 1981 সালে মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন, তখন দেশটির রাজনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। মালয়েশিয়ার মানুষ বিদ্বেষ আর দলাদলিতেই ব্যস্ত ছিল। মাহাথির বিশ্বাস করতেন, নানা ধর্মের, নানা মতের মালয়েশিয়াকে একটি জায়গায় আনতে হলে আগে দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। এরপর তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন। 22 বছর ক্ষমতায় থাকার পর 2003 সালে তিনি অবসরে গিয়েছিলেন। এর 15 বছর পর 2018 সালে আকস্মিকভাবে পুনরায় দেশের ক্ষমতা নেন মাহাথির এবং 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 90 বছর পরও একটা দেশের হাল ধরে তিনি হইচই ফেলে দিয়েছিলেন। বর্তমানে মাহাথির মোহাম্মদের বয়স 99 বছর। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি মাহাথির মোহাম্মদ বা লি কুয়ান হতে পারবেন? 84 বছর বয়সেও ডক্টর মোহাম্মদ ইউনূস দারুণ কর্মচঞ্চল। 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে বলেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ
অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ। জবাবে ডক্টর ইউনুস বলেছিলেন, অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত, কিন্তু ডক্টর ইউনুসকে কি দীর্ঘমেয়াদী কাজ করার সুযোগ দেওয়া হবে? চীন আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। আগে কিন্তু এমন ছিল না। দেং শিয়াওপিং নামের এক ব্যক্তি 1978 থেকে 1992 সাল পর্যন্ত চীনের অর্থনৈতিক সংস্কারের মূল নেতৃত্বে ছিলেন। দীর্ঘ 14 বছরে তিনি চীনকে উন্নয়নের ট্র্যাকে তোলেন। কৃষি থেকে শিল্প, তার আমলে সবকিছুতে চীন উন্নতি করতে থাকে। সেই ধারাবাহিকতা আজও আছে। অনেকের ধারণা সময় পেলে ডক্টর ইউনুস বাংলাদেশের চেহারা পাল্টে ফেলতে পারেন। ডক্টর ইউনুসের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈশ্বিক পরিচিতি। শুধুমাত্র চীন সফর থেকে তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। চীনে আম রফতানির জন্য 6 বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল বাংলাদেশ, তবে নানা জটিলতায় সেটা আর কার্যকর হয়নি। তবে এবার তারা বাংলাদেশ থেকে আম নিতে চায়। সবচেয়ে বড় সফলতা হলো তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা। তবে শুধু তিস্তা প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনুস। তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রী 200 বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশ সফরেও আসতে পারেন। এভাবেই ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতি মুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতি মুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতি মুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার